ফর্মুলা, এই ফর্মুলাটি আমরা যারা এক্সেলে কাজ করে থাকি তাদের জন্য অনেক জরুরি। তো এই অপশনগুলোতে অসংখ্য ফর্মুলা রয়েছে, এমনকি আপনি যখন কাজ করতে যান কাজের প্রয়োজনে অনেক ফর্মুলার হেল্প নিতে পারবেন। আমি এই ফর্মুলাগুলি থেকে অনেকগুলি আমার ইন্ডিভিজুয়াল টিউটোরিয়ালটিতে দেখিয়েছি, ওইখান থেকে এই ফর্মুলাগুলা দেখে নেবেন। সাধারণত আমাদের দৈনন্দিন কাজে যে ফর্মুলাগুলি প্রয়োজন হয় এগুলোই আমি দেখিয়েছি। আর এই দেখুন, প্রত্যেকটিতে অসংখ্য ফর্মুলা রয়েছে। এটা আসলে আমারও জানা নেই, আমি যেগুলো সাধারণত প্রয়োজন হয় আমাদের এগুলোই আমি আলোচনা করেছি। তা আমি মূলত আসলে এই অপশনটিতে আমি টাইম ব্যয় করব না। তো আপনারা যারা এক্সেলে কাজ করতে চান বা ভালো করে জানতে চান, তাদের এই যে যে চিহ্নগুলি এইগুলি আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ আপনারা যখন এক্সেল টেস্ট দিবেন কোথাও তখন এইগুলি আপনাদেরকে প্রশ্ন আকারে থাকতে পারে বা লিখতে হতে পারে। তো নেক্সট আমি দেখাবো আপনাদেরকে যেটা এই এই ডাটা অপশনটিতে আমাদের যে টুলস গুলো আছে এইগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। আমি আরেকটি শীট নিব, দেখুন। তো আমি আপনাদেরকে মূলত দেখাবো এই সর্ট এবং ফিল্টার এই দুটি নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো আমরা লিখি সেকশন, আমি একটু এটিকে সাজাই, একটু বর্ডার দিয়ে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। ডেটাতে ক্লিক করি। এখন দেখুন, একটু রিমুভ করে দিব। রিমুভ না করলে প্রবলেম নেই, আপনি এটিকে সাজাবেন। এইভাবে সিলেক্ট করুন, অর্থাৎ কিভাবে আপনি সর্ট আউট করবেন। এই সর্ট আউটটি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট করতে পারবেন। এখানে ক্লিক করুন। দেখুন, আপনি এইখান থেকে এই রাইট সাইডে তুলে দিন, তাহলে এই পর্যন্ত আপনাকে সর্ট আউট করে দিবে। এখন আপনি যে কোনো ইন্ডিভিজুয়াল যে কোনো একটি কলাম নিতে পারেন, অথবা তিনটির উপরে একাধিক কলামের উপর আপনি সর্ট আউট করতে পারবেন। সাপোজ এখন আপনি চান এই সেকশনটি সর্ট আউট করার জন্য, দেখুন আমি তাহলে এটি আছে ডি কলামে, এই সেকশনটি আছে ডি কলামে। এখান থেকে আমি কি নেব, ডি কলাম, এ টু জেড অথবা জেড টু এ নিতে পারেন। আমি এ টু জেড নিব, ওকে দিব। দেখুন চলে আসছে, চেঞ্জ হয়ে গেছে। আপনাকে এভাবে সিলেক্ট করতে হবে, করে দেন সর্ট আউট ডি। এখন আমি দেখি জেড টু এ নেই, সেই ক্ষেত্রে কি হয় দেখুন। আবার এভাবে সিলেক্ট করুন, করে সর্ট আউটে ক্লিক করুন। আমি ডিটা নিবে জেড থেকে এ, আমি অ্যাড আরেকটি কলাম নিব, নেম, নেম সি, এইখান থেকে নিবে এ টু জেড। আমি দুইটি কলামের উপরে সর্ট আউট করবো, সেক্ষেত্রে এখন ওকে দিই। দেখুন এভাবে ইফেক্ট পড়বে। এখন সর্ট আউট হয়ে গেল, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এভাবে আপনি সর্ট আউট করে নিতে পারবেন। আবার এই এই তিনটি অপশন থেকে আমি ফিল্টার করে রিপোর্ট আকারে দেখতে চাই বা ফিল্টার করতে চাই, এইখানে এভাবে আপনি কলামটি সিলেক্ট করুন, ফিল্টার ক্লিক করুন। দেখুন আপনার এই কলামটিতে যে ইনফরমেশন আছে
এইখানে অলরেডি আপনাকে রিভিউতে দেখাবে। আপনি এখন চাচ্ছেন শুধু সেলস দেখবেন, সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট অল দেন তুলে দিবেন। আপনি কি দেখতে চান? সেলস, ক্লিক করুন, সেলসের লিস্ট। তো এইভাবে আপনি ফিল্টার থেকে আপনার মতো করে আপনি রিপোর্ট জেনারেট করতে পারবেন। আমি এখন দেখাবো আমার এই রিপোর্টটিতে, যেমন এ আছে একাধিকবার, আমি ধরে নিই এটি ডুপ্লিকেট, অর্থাৎ আপনার এই রিপোর্টটি থেকে আপনি ডুপ্লিকেট যে ইনফরমেশন সেটি ডিলিট করতে পারবেন এই রিমুভ ডুপ্লিকেট থেকে, ডুপ্লিকেটস থেকে। তো আপনি এভাবে সিলেক্ট করুন, করে রিমুভ ডুপ্লিকেট, দেখুন, ওকে দিন, নো ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড, কোন ডুপ্লিকেট নেই। এখন আমি এই কলামটি সিলেক্ট করি, এখান থেকে আমার দৈনিক সেলস একাধিকবার লেখা, বাট আমি চাচ্ছি একটা থাকবে, বাকিগুলি রিমুভ করব। সেক্ষেত্রে দেখুন আমি এভাবে সিলেক্ট করি, করে রিমুভ ডুপ্লিকেটস এই অপশনটি ক্লিক করুন, রিমুভ ডুপ্লিকেট, ওকে। দেখুন সেলস একটা আছে, বাকিগুলি নেই, অর্থাৎ প্রত্যেকটা থেকেই আপনার যে একাধিক ছিল লেখা ওগুলি চলে গেছে। এভাবে আপনি যখন একটা শীটে অসংখ্য ইনফরমেশন থাকবে তখন এই অপশনগুলি নিয়ে আপনি খুব অল্প সময়ে ভালো কাজ করতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ডাটা ভ্যালিডেশন করতে হয়। তো দেখুন, আপনি এভাবে পুরো শীট সিলেক্ট করতে পারেন, অথবা আপনি এভাবে সিলেক্ট করতে পারেন। আপনাদের বোঝার জন্য আমি এতটুকু সিলেক্ট করি, করে ডাটা ভ্যালিডেশন ক্লিক করুন। এইখান থেকে আমি নিব সাপোজ লিস্ট হতে পারে, যে কোনো নাম্বার হতে পারে, এটি নিই। আমি এই সিলেক্ট করা অংশতে 200, এখানে দেবো 300। এই 200 থেকে 300-র ভিতরে যে লেখাগুলি এগুলি এইখানে আপনি টাইপ করতে গেলে বা বসাতে গেলে আপনাকে বসাতে দিবে না। এখন আমি ওকে দিব। দেখুন আমি এখন লিখি, 200 লিখবো, 300, 400। দেখুন আপনাকে যখন আপনি 400 টাইপ করতে চান তখন আপনাকে এই লিখতে দিবে না, কারণ আপনার ওই রেঞ্জটি দেওয়া আছে যে আপনি ওটি বসাতে চান না, বা বসাতে গেলে আপনাকে একটা ইরর মেসেজ দেবে। এভাবে আপনি ডাটা ভ্যালিডেশন নিয়ে কাজ করতে পারেন। এইখানে আপনাদের আরেকটু ক্লিয়ার করতে চাই, ডাটা ভ্যালিডেশন অর্থাৎ আমার এখানে কন্ডিশন দেওয়া আছে মিনিমাম 200 থেকে 300, অর্থাৎ 300-র উপরে যেগুলি এগুলো আপনি টাইপ করলেই আপনাকে ইরর মেসেজ দিবে, অ্যালার্ট দিবে। অর্থাৎ আপনি এখানে সেট করতে পারেন মেসেজটা আসলে কি কার আপনি দেখতে চান, এখানে আপনি সেটিং করে দিতে পারবেন। এভাবে আপনি ডাটা ভ্যালিডেশন নিয়ে কাজ করতে পারবেন। আপনাদেরকে এখন দেখাবো কিভাবে সাবটোটাল করতে হয়। তো আমি এই দুটি থেকে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিব। আপনি এভাবে সিলেক্ট করুন, করে সাবটোটাল। এই সাবটোটালটা আপনি কিসের উপর ভিত্তি করে করবেন? নাম পিনের উপরে না নামের উপরে? আমি নামের উপরে দেখিয়ে দিব। দেখুন ওকে দিব, প্রত্যেকটি সাবটোটাল হয়ে গিয়েছে। এভাবে এভাবে আপনার যখন আপনারা অসংখ্য ইনফরমেশন নিয়ে কাজ করেন তখন এই জিনিসগুলো আপনাদের খুব কাজে লাগবে। এরপর দেখুন এই রিভিউতে 2-3টে অপশন আছে, এটি নিয়ে আপনি কাজ করতে পারবেন। এই শীটটি আপনি প্রোটেক্ট করতে পারবেন সিকিউরিটি মেনটেন করার জন্য, সাধারণত এটি হয়ে থাকে। তো দেখুন প্রোটেক্ট শীট, প্রোটেক্ট ওয়ার্কবুক, শেয়ার ওয়ার্কবুক।
আপনি এই শীটটি শেয়ারও করতে পারবেন। তো আমি প্রথমত দেখাবো কিভাবে এই শীটটি আপনি পাসওয়ার্ড সেট আপ করতে পারবেন। এই প্রোটেক্ট শীট ক্লিক করুন, দেখুন এই শীটটি লক হয়ে যাবে। আমি পাসওয়ার্ড দিব 123, ওকে দিন, আবার 123, ওকে। এই শীটটি আপনার প্রোটেক্ট হয়ে গেল। আমি ক্লোজ করে দিব। দেখুন আমি আবার ওপেন করছি। দেখুন আপনি যখন কোনো কিছু লিখতে যাবেন তখন আপনাকে লিখতে দিবে না, কারণ প্রোটেক্ট দেওয়া আছে। হয় অনেক সময় আমরা এক্সেলে কাজ করতে গিয়ে ইনফরমেশন গুলো অন্য কারোর সঙ্গে শেয়ার করি, বাট আমাদের কন্ডিশন থাকে সেই জন্য কোনো প্রকার এডিট বা কোনো কারেকশন না করতে পারে। সেই ক্ষেত্রে আপনি প্রোটেক্ট করে রাখতে পারবেন। এখন শীটে চলে আসছে, আপনি আবার এই শীটটি নিয়ে কাজ করতে চান, সেই ক্ষেত্রে কি করবেন? আনপ্রোটেক্ট, আনপ্রোটেক্ট, এইখানে পাসওয়ার্ড দিয়ে দিন 123। এখন আবার আপনি লিখতে পারবেন, এইভাবে শীটটি আপনি প্রোটেক্ট করতে পারবেন। শেয়ার ওয়ার্কবুক, এটি আপনাকে আসলে এই শীটটি নিয়ে যখন একাধিক ব্যক্তি কাজ করতে চান সেক্ষেত্রে এই শীটটা আপনি আবার শেয়ার করতে পারবেন। তার জন্য আপনাকে আসলে গুগলের মাধ্যমে এটি শেয়ার করতে পারবেন। ওই জায়গাটা আপনার অপশন থাকবে। আমি নেক্সট আলোচনা করব ভিউ, কারণ এই ভিউ অপশনে অনেকগুলি গুরুত্বপূর্ণ অপশন আছে যেটা আপনাদের জানা প্রয়োজন। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে এই ভিউ এর যে টুলস গুলো, এগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি।